আসসালামু আলাইকুম। বিকেলের নাস্তায় কি বানাবেন চিন্তা করছেন? তাহলে ঘরে থাকা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন এই মচমচা পকোড়াটা। তো এটার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝাল ঝাল করে, তারপর ধনিয়া পাতা অ্যাড করছি, তারপর এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, তার স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে উপকরণটি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে, অল্প অল্প পানি দিয়ে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প পানি অ্যাড করে করে ডোটা তৈরি করতে হবে। মেহমান আসলেও আপনি ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন, একদম মচমচা ঝাল ঝাল হয়। আপনার চাইলে এটার মধ্যে যে কোনো সবজিও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করি নাই। তো সবজি ছাড়াও এরকম ভাবে অনেক মজা হয়, অনেক ক্রিস্পি হয়। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা রেস্টের জন্য 10 মিনিট রেখে দিব। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিব। 10 মিনিট পর আমার ডোটা দিয়ে আমি এখন পারফেক্ট পকোড়া বানাতে পারবো। তো তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়া সাইজ সাইজ করে দিয়ে দেবো। আপনারা চাইলে অন্য সাইজেরও দিতে পারেন, বড় ছোটো করে। তো আমি এখানে সবগুলো দিয়ে দিব একসাথে, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, নয়তো বা পুড়ে যাবে, ভিতরে হবে না। মচমচা করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো এখন ভাজা শেষ, এখন উঠিয়ে নিতে পারবো। তো আমি পকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটি পাত্রে রাখছি। তো আপনারা এটা গরম গরম খাবেন, গরম গরম অনেক মজা লাগে। দেখুন এখন পরিবেশ করছি, কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা এরকম চটপট চটপট বানিয়ে নিজেরা খেতে পারেন, মেহমান আসলে মেহমানকে বানিয়ে দিতে পারেন। একদম সহজ, আপনি হাতের কাছে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন।